যদি আপনাদের অপরাজিতা গাছে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেও কোনো রকম কুঁড়ি বা ফুল ফোটাতে পারছেন না, গাছের গ্রোথ সুন্দর করতে পারছেন না, 2 মাস আগে গাছের গ্রোথ যেরকম ছিল এখনও ঠিক সেই রকমই আছে, কোনো রকম বাড়বাড়ন্ত নেই, গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আজকে আমি অপরাজিতা গাছের মাটিতে এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো এবং এমন কিছু পরিচর্যা আপনাদের করতে হবে, যে পরিচর্যা করলে বা যে খাবার প্রয়োগ করলে আপনারা আপনাদের অপরাজিতা গাছগুলোকে এত সুন্দর ঝোপালো করতে পারবেন, গাছের পাতা সবুজ রাখতে পারবেন এবং সেই গাছ থেকে অসংখ্য ফুল ফোটাতে পারবেন। তাহলে ভিডিওটি সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। অপরাজিতা গাছ লতানো প্রকৃতির গাছ, তবে আপনারা যদি কাটাই ছাঁটাই করে ঝোপালো করে রাখতে চান তাহলে রাখতে পারেন। আমার এখানে যে অপরাজিতা গাছটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টবের মধ্যেই আছে। এই গাছটির অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা যে ছোট্ট গাছটি দেখেছিলেন সেই ছোট্ট গাছটি কিন্তু এখন এতটাই ঝোপালো হয়ে গেছে। আমরা জানি অপরাজিতা গাছ থেকে প্রায় সারা বছরই কম বেশি ফুল পেয়ে যায়, কিন্তু যদি অপরাজিতা গাছে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে 2-3টি জিনিসের উপর আপনাদের একটু গুরুত্ব দিতে হবে। বর্ষাকালে শুধু অপরাজিতা গাছেই নয়, যে কোনো ফুল গাছের গ্রোথ খুব সুন্দর হয় এবং প্রচুর পরিমাণের ফুল দেয়। বৃষ্টির জলে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে। বৃষ্টির জল গাছের জন্য এতটাই উপকারী যে বৃষ্টির জলে গাছের গ্রোথ খুব সুন্দর হয়, গাছ খুব তাড়াতাড়ি অর্থাৎ তরতরিয়ে বাড়তে থাকে, গাছে প্রচুর পরিমাণের ফুল আনতে সাহায্য করে। এখন জেনে নেওয়া যাক এই লতানো প্রকৃতির অপরাজিতা গাছকে আপনারা কিভাবে ঝোপালো করবেন। যে কোনো গাছ ঝোপালো করতে গেলে সেই গাছের ডাল কাটাই ছাঁটাই করতে হয়। যত বেশি গাছের ডাল কাটাই ছাঁটাই করবেন তত বেশি সেই গাছ ঝোপালো হবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অপরাজিতা গাছের ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা একটু করে অপরাজিতা গাছের ডালের মাথাগুলো কেটে দিতে পারেন তাহলে গাছ অনেক বেশি ঝোপালো হবে। গাছের ডালগুলো যদি না কেটে দেওয়া হয় তাহলে এই গাছ লতিয়ে লতিয়ে অনেকটাই লম্বা হয়ে যাবে এবং গাছের গ্রোথ কিন্তু ততটা সুন্দর হবে না। এই গাছের ডালের মাথাগুলো যদি একটু করে পিঞ্চিং করে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় তাহলে সেই ডালগুলোই আস্তে আস্তে কাণ্ডতে পরিণত হবে, অর্থাৎ শক্ত ডালে পরিণত হবে এবং গাছটা অনেক বেশি বুশি হবে। এই বর্ষাকালে অপরাজিতা গাছগুলোকে আপনাদের কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে যার ফলে মাটি সবসময় ভিজে থাকছে। মাটি যদি সবসময় ভিজে প্যাচপ্যাচে থাকে তাহলে মাটিতে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে। তাই বৃষ্টির সময় যেমন গাছগুলো খুব ভালোভাবে বৃষ্টির জলে ভিজছে, রোদ ওঠার সময় যেন গাছগুলো ঠিকমতোভাবে রোদ পায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। গাছের মাটি মাঝে মধ্যেই খুশে ফেলতে হবে, মোটামুটি মাসে অন্তত একবার হলেও গাছের মাটি খোঁড়া দরকার। এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের ফলে গাছের মাটি কখনো কখনো প্যাচপ্যাচে হয়ে থাকছে, আবার যখন রোদ উঠছে কন্টিনিউ, যখন 2-3 দিন বৃষ্টি হচ্ছে না, ঠিক সেই সময় গাছের মাটি একেবারে খটখটে শক্ত হয়ে যাচ্ছে। তাই আমাদের গাছের মাটি মাঝে মধ্যেই খুশে দিতে হবে। তবে বন্ধুরা, এই বর্ষাকালে মাটি যদি প্যাচপ্যাচে ভিজে থাকে সেই সময় কিন্তু মাটি খুঁজবেন না। যেদিন রোদ উঠবে মাটি একটু শুকিয়ে যাবে তারপরেই আপনারা খুঁজে ফেলবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের মাটি কিন্তু একেবারে প্যাচপ্যাচে নরম আছে। তো এই সময় আমি এই গাছের মাটি খুঁজবো না। বিকেল দিকে যদি বৃষ্টি না হয় এবং মাটি যদি একটু শুকিয়ে যায় তাহলেই আমি এই গাছের মাটি খুঁজে খাবার প্রয়োগ করব। অপরাজিতা গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে আপনাদের একটা কথা জেনে নেওয়া ভালো। যদি আপনারা এই সময় অপরাজিতা গাছ প্রতিস্থাপন করতে চান তাহলে আপনারা কিন্তু খুব ভালোভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করবেন। আপনারা একেবারে সিম্পলভাবে মাটি তৈরি করে এই গাছ প্রতিস্থাপন করতে পারেন। সেক্ষেত্রে 1 ভাগ বাগানের মাটি নেবেন, 1 ভাগ নেবেন পুরনো গোবর সার, 1 ভাগ নেবেন বিল্ডিং তৈরি করার লাল বালি, 1 চামচ নেবেন নিম খোল, আর কিচ্ছু নেবার প্রয়োজন নেই। তবে গাছ প্রতিস্থাপন করার জন্য যে মাটি তৈরি করুন না কেন তাতে কিছুটা পরিমাণ নদীর বালি অবশ্যই মিশিয়ে নেবেন। বালি মিশিয়ে দিলে মাটি অনেকটাই ঝুরঝুরে হয় এবং খুব ভালোভাবে গাছের শিকড় ছড়াতে পারে, যার ফলে গাছ অনেক বেশি হেলদি হয়ে ওঠে। টবের মাটিতে জল থাকলেও অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যাবে। এছাড়াও
যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন। টবের ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে এই বর্ষাতেও আপনারা যদি গাছগুলোকে খোলা আকাশের নিচেও রেখে দেন তাহলে গাছের কোনো রকম ক্ষতি হবে না। সেই ড্রেনেজ হোল দিয়ে জল হু হু করে বাইরে বেরিয়ে যাবে। তাই গাছ প্রতিস্থাপন করার আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন। শুকনো ফুল গাছের মধ্যেই রেখে দেবেন না। শুকনো ফুলগুলো গাছ থেকে তুলে ফেলে দেবেন, তা না হলে বীজ তৈরি হতে শুরু করবে। গাছে যদি বীজ তৈরি হতে শুরু করে তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায় না। তাই ফুল শুকিয়ে গেলে অতি অবশ্যই গাছ থেকে সেই ফুলগুলো তুলে ফেলে দিন। আপনারা দেখতেই পাচ্ছেন মাটি অনেকটাই শুকিয়ে গেছে। সকাল দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেল দিকে দেখুন মাটি অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এই গাছের মাটিতে খাবার প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই একেবারে আলগা করে মাটি একটু খুশে নেবেন, তারপরেই খাবার প্রয়োগ করবেন। আর একটা কথা, এই যে আপনারা গাছের যে গোড়া দেখতে পাচ্ছেন এই গোড়া কিন্তু সবসময় পরিষ্কার রাখবেন। যদি কোনো ডালপালা ছোট ছোট বের হতে থাকে তাহলে সেই ছোট ছোট ডালপালাগুলো কেটে দিন, কারণ বর্ষাকালে সেই ছোট ছোট ডালপালা থেকে ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই গাছের গোড়া সর্বদা এইভাবে পরিষ্কার রাখুন। আগস্ট মাসে অপরাজিতা গাছের মাটিতে আপনারা কি খাবার দেবেন দেখে নিন। এখানে আমি বেশ কয়েকটা খাবার নিয়ে নিয়েছি। তাতে আছে পুরনো গোবর সার, পাকা কলার খোসা গুঁড়ো করা, নিমখোল, এপসাম সল্ট এবং অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট। এক মুঠো নেবেন পুরনো গোবর সার, আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। 1 চামচ নিয়েছি পাকা কলার খোসা একেবারে গুঁড়ো করা। পাকা কলার খোসা রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন, তারপর মিক্সিতে ভালো করে পাউডার বানিয়ে সেই খাবার আপনারা প্রয়োগ করতে পারবেন। এছাড়াও 1 চামচ নিয়েছি নিমখোল, 1/2 চামচ নিয়েছি এপসাম সল্ট এবং 1/2 চামচ নিয়েছি অনুখাদ্য, মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য। প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দিন এবং একটু মাটির সাথে খাবারগুলো নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিন। অতিরিক্ত জল দেবেন না, কারণ বর্ষাকাল মাটি এমনিতেই স্যাঁতসেঁতে থাকে, তো সেই জন্য আপনারা পরিমাণ মতোই জল দিন। এই খাবার আপনারা 15 দিন অন্তর অপরাজিতা গাছের মাটিতে দিয়ে যান। আপনারা যদি অপরাজিতা গাছের মাটিতে অনুখাদ্য দানা ফর্মে দিতে না চান তাহলে এই রকম লিকুইড অনুখাদ্য দিতে পারেন, তবে অনুখাদ্য মাসে 1 থেকে 2 বার দিতেই হবে। আমি দানা আকারের অনুখাদ্য এবং লিকুইড অনুখাদ্য অর্থাৎ বায়োভিটা এক্স দুটোই ব্যবহার করি। এমন নয় যে আপনাদের বায়োভিটা এক্স ব্যবহার করতে হবে, আপনাদের কাছে যা অনুখাদ্য আছে সেই অনুখাদ্যই ব্যবহার করুন। আপনারা যদি বায়োভিটা এক্স এই অনুখাদ্য স্প্রে করতে চান তাহলে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml পর্যন্ত দিয়ে গাছে স্প্রে করুন। যেমন ধরুন আজ আপনারা টবের মাটিতে খাবার প্রয়োগ করলেন, তার 2 থেকে 3 দিন পরে এই বায়োভিটা এক্স গাছে স্প্রে করুন। এই বায়োভিটা এক্স আপনারা মাসে 1 বার কিংবা 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার স্প্রে করতে পারেন। অপরাজিতা গাছের পাতা যদি কুঁকড়ে যায় তাহলে ধরে নিতে হবে পোকামাকড়ের উপদ্রবের ফলেই কিন্তু অপরাজিতা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। তো আপনারা সেই জন্য মাসে অন্তত 2 বার অর্থাৎ 15 দিন অন্তর কিংবা 10 দিন অন্তর সুপার সোনাটা ব্যবহার করতে পারেন। এই সুপার সোনাটা গাছে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন, কেননা গাছের পাতা কোঁকড়ানো রোগ খুব সহজেই দূর করে। এছাড়াও পাতার মধ্যে থাকা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও প্রোটেক্ট করে এই সুপার সোনাটা। এছাড়াও গাছের ভিটামিন হিসেবেও কাজ করে। তো আপনারা বায়োভিটা এক্স এবং এই সুপার সোনাটা এই দুটো খাবার বা ওষুধ বাড়িতে রাখতেই পারেন। সমস্ত গাছের জন্যই কিন্তু সেরা ওষুধ বা খাবার। তো এই ছিল আগস্ট মাসের অপরাজিতা গাছের পরিচর্যা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।